হলো ভারত ও আমেরিকার মধ্যে একটা বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল, যেটা বহুদিন ধরে ঝুলে আছে। কিন্তু কেন? এর কারণ হলো বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা ফার্স্ট নীতি। ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে ভারতের কৃষিক্ষেত্রের বাজার আর দুগ্ধজাত পণ্যের বাজার দখল করতে চায়। আমেরিকা চায় তারা তাদের কৃষি পণ্য, বিশেষ করে জেনেটিক্যালি মডিফাইড বীজ ও শস্য এবং দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে বিক্রি করবে। আর এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ছিল ভারত যেন আমেরিকার কৃষি পণ্য এবং দুগ্ধ পণ্যের ওপরে শুল্ক কমায়, যাতে আমেরিকান কৃষি পণ্য এবং দুগ্ধ পণ্য সহজেই ভারতীয় বাজারে প্রবেশ করতে পারে এবং ভারতের বাজারে আমেরিকান কৃষি ও দুগ্ধ পণ্যের বিক্রি বাড়ে। কিন্তু কথা হলো ভারত একটা কৃষি নির্ভর দেশ। ভারতের মোট কর্মসংস্থানের প্রায় 42% এখনও কৃষির ওপরে নির্ভরশীল এবং সাথে সাথে ভারত এখন বিশ্বের সর্ববৃহৎ দুগ্ধ উৎপাদনকারী দেশ। ভারতীয় দুগ্ধ বাজারের আকার বর্তমানে 130 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যেখানে প্রায় 8 কোটির বেশি ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পরিবার সরাসরি যুক্ত রয়েছে। এই অবস্থায় যদি আমেরিকার সাবসিডাইজড দুগ্ধ এবং কৃষিপণ্য ভারতের বাজারে ঢুকে পড়ে, তাহলে দেশীয় উৎপাদকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এই কারণে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের আমেরিকান কৃষিপণ্যের প্রয়োজন নেই এবং এই খাতে কোনো রকম শুল্কও কমানো হবে না। মোদ্দা কথা, নরেন্দ্র মোদী আমেরিকার জন্য ভারতের কৃষি ও দুগ্ধ বাজার খুলে দিতে অস্বীকার করেন। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। কৃষি ও দুগ্ধ ক্ষেত্র ছাড়াও ভারত ও আমেরিকার মধ্যেকার দ্বন্দ্বের আরেকটা বড় বিতর্কিত ইস্যু হলো আইটি সেক্টর। আমরা জানি যুক্তরাষ্ট্রের আইটি খাতে ভারতীয় ইঞ্জিনিয়ারদের আধিপত্য দীর্ঘদিনের। H-1B ভিসা নিয়ে ভারতীয়রা দীর্ঘদিন ধরে আমেরিকার আইটি সেক্টরের প্রায় 70 থেকে 75% দখল করে আছে। এই পরিস্থিতি বদলাতে ট্রাম্প প্রশাসন হায়ার আমেরিকান নীতি চাপিয়ে দেয় এবং H-1B ভিসা দেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আনে। তার উদ্দেশ্য ছিল আমেরিকানদের বেশি চাকরি দেওয়া, কিন্তু বাস্তবে যদি ভারতীয়দের বাদ দিয়ে আমেরিকানদের দিয়ে একই কাজ করানো হয়, তাহলে কোম্পানিগুলোর খরচ 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। মার্কিন কর্পোরেশনগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। অথচ এই বাস্তবতা ট্রাম্প প্রশাসন উপেক্ষা করে। এমন একপেশে সিদ্ধান্ত এবং আলোচনা স্থবিরতার কারণে ভারত ও আমেরিকার ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তি কার্যকর হয়নি। উপরন্তু 2019 সালে যুক্তরাষ্ট্র ভারতকে জিএসপি বা জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্সের সুবিধা থেকে বাদ দিয়ে দেয়, যার ফলে প্রায় 5.6 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। এর পাল্টা জবাবে ভারতও 28টি মার্কিন পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক আরোপ করে। পরবর্তীতে 2025 সালে ট্রাম্প প্রশাসন ভারতীয় রপ্তানির ওপরে 50% পর্যন্ত শুল্ক আরোপ করলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপের দিকে যায়। আর এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে পাত্তা না দিয়ে যেভাবে রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, তাতে নিকট ভবিষ্যতে ভারতের ওপরে ট্রাম্প যে আরও বেশি পরিমাণে ট্যারিফ চাপাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ভারত যে তার পাল্টা প্রতিক্রিয়া করবে এটাও একেবারে নিশ্চিত। আর এখন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প যেরকম অনড় অবস্থায় আছে, তাতে নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে কোনো সমাধান সূত্র বের হবে বলে মনে হচ্ছে না।